বর্ডার সিকিউরিটি ফোর্স অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের জন্য, যেখানে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, ঠিক আছে, বিএসএফের আন্ডারে তোমাদের কিন্তু একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ গ্রুপ বি, গ্রুপ সি কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে 12 জুলাই 2022। অ্যাপ্লাই হেয়ার থেকে কিন্তু লিঙ্কটি অবশ্যই কিন্তু চালু হয়ে গেছে। যারা অ্যাপ্লাই করতে চাও, অ্যাপ্লাই কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। বিস্তারিত কী বলা রয়েছে, নোটিফিকেশনে কারা কারা আবেদন করতে পারবে, পুরুষ এবং মহিলা উভয় যোগ্য রয়েছে, সম্পূর্ণ কিছু ডিটেলসে আমরা ক্লিয়ার কাট বলে দিচ্ছি তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি, গ্রুপ বি অনলাইন মোড অনলি তোমাদের কিন্তু আবেদন করতে পারবে। 2021 সালের ভ্যাকেন্সি। এখানে তোমাদের এসআই, তোমরা দেখতে পাচ্ছ এসআইয়ের অনেকটি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, যেখানে তোমাদের বেতন দেওয়া হবে কিন্তু 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি টেবিলটা কিন্তু দেওয়া রয়েছে, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি কোথায় কতটি ভ্যাকেন্সি রয়েছে। এবার তোমাদের কনস্টেবল, ঠিক আছে, এখানে তোমাদের 88 ভ্যাকেন্সি রয়েছে, আর এসআই তোমাদের কিন্তু 22 ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারে। দেখতে পাচ্ছ ফিমেল, মেল সম্পূর্ণগুলো কিন্তু যারা রয়েছে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের বিস্তারিত বলা রয়েছে, ন্যাশনালিটি সিটিজেন তোমাদের ইন্ডিয়ান হতে হবে। এলিজিবল কন্ডিশন এডুকেশন কোয়ালিফিকেশন, এসআই টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম 3 ইয়ার ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ার অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো আর কনস্টেবলের ক্ষেত্রে তোমরা যারা যারা কনস্টেবল গ্রুপ সি পদের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাদের শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে। তার সাথে যদি আইটিআই 3 বছরের আইটিআই ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট, ঠিক আছে, যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে যদি থাকে তো সেক্ষেত্রে তোমার আবেদন করতে পারবে। আর যদি না থাকে সেক্ষেত্রে 3 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ট্রেড সম্পর্কে কিন্তু থাকতে হবে এবং তার সার্টিফিকেটও থাকতে হবে, ঠিক আছে। এসআই টেকনিক্যালের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কিন্তু যে এজ লিমিট তোমরা কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত, মানে 30 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ওকে। আর কনস্টেবল টেকনিক্যালের ক্ষেত্রে 18 থেকে 25 বছর। এবার এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা যেমন ছাড় পায় তোমরা দেখতে পাচ্ছ, এসসি, এসটি প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। আর বিস্তারিত গভর্নমেন্টের যে সমস্ত ছাড় রয়েছে, যারা যারা চাকরি করছে অলরেডি তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে। এখানে তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রেই হাইট ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, বুকের ছাতি 75 থেকে 80 সেমি করতে হবে। ওজন তোমার উচ্চতা অনুযায়ী ওজন, মানে তোমার এখানে 50 কেজি প্লাস যদি তোমার ওজন থেকে থাকে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার থেকে তোমাদের এখানে চেস্ট মাপা হয় না, আর ওজন তোমাদের উচ্চতা অনুযায়ী ওজনে কোনো সমস্যা কিন্তু নেই বর্তমানে। এবার এসটি প্রার্থীদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 162.5 সেমি, বুকের ছাতির ক্ষেত্রেও তোমাদের কিন্তু ছাড় রয়েছে 71 সেন্টিমিটার, ঠিক আছে, সেখানে 5 সেমি ফোলাতে হবে। মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার এসটি প্রার্থীদের ক্ষেত্রে। আর তোমাদের তো জানো মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের যে বয়সের তোমাদের যে ওজনের লাগে সেটা কিন্তু লাগবে, ঠিক আছে। তারপর তোমরা যদি নিচে চলে যাও, এখানে তোমাদের কিন্তু যে সাব ইন্সপেক্টর টেকনিক্যালের ক্ষেত্রে এটা ফার্স্ট ফেজ। এবার আমরা গ্রুপ সি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল, তোমাদের কিন্তু যে কনস্টেবল, এটা তোমাদের এখানে সিলেবাসটা অলরেডি দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও, ঠিক আছে, ওয়েবসাইট থেকে। তারপর যদি আমরা নিচে আসি, তোমাদের মাঠ কত কী রয়েছে, কত মিনিটে তোমাদের মাঠ করতে হবে সেটা, ঠিক আছে, সেখানে কিন্তু বলা রয়েছে। এটা হচ্ছে তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে। কনস্টেবলের সিলেবাসটা একবার তোমরা অন স্ক্রিন দেখে নাও। 2 ঘন্টা তোমাদের সময় রয়েছে, ঠিক আছে। কী কী আসবে, 25টা প্রশ্ন 25 নম্বরের থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রিজনিং থাকবে 25টা প্রশ্ন 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন 25 নম্বর, জেনারেল সায়েন্স 25টা প্রশ্ন 25 নম্বর, ঠিক আছে। এখানে ফর জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি প্রার্থীরা কিন্তু 35% তোমাদের উঠাতে হবে, আর এসসি, এসটি প্রার্থীরা 33%, ওকে। তারপর আমরা যদি চলে যাই, এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, সেকেন্ড ফেজ এক্সামিনেশন, ঠিক আছে। প্রথমে তোমাদের কিন্তু যে প্রথম যেটা তোমাদের রয়েছে, তোমাদের কিন্তু লিস্ট অনুযায়ী দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষা হবে, দেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর অল পোস্টের ক্ষেত্রে তোমাদের কী কী রয়েছে। এখানে কিন্তু দৌড় রয়েছে ছেলেদের ক্ষেত্রে 3200 মিটার বা 3.2 কিমি 17 মিনিট, ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার 9 মিনিটে কিন্তু তোমাদের কিন্তু মাঠ কভার করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের ডকুমেন্টেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা রয়েছে, তারপর তোমাদের প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট হয়ে যাবে। তারপর যদি কোয়ালিফাই করে যাও সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেল এক্সামিনেশন পাস করলে তারপর রিমেডিকেল হয়, রিমেডিকেল হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু
200 টাকা রাখা হয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, গ্রুপ বি এর ক্ষেত্রে। গ্রুপ সি এর ক্ষেত্রে 100 টাকা কিন্তু রাখা হয়েছে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট, ডেবিট কার্ড, ঠিক আছে, বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। এখানে তো আমাদের রিক্রুটমেন্ট সেন্টারগুলো যেগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তোমরা কিন্তু কলকাতা রিটেন এক্সাম কলকাতা রিক্রুটমেন্ট সেন্টার কিন্তু পেয়ে যাবে। দেখতে হচ্ছে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল। এখানে কিন্তু তার কিন্তু অ্যাড্রেসও দেওয়া রয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু ডিটেলসে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে দিও, আমরা চেষ্টা করবো যথারীতি তোমাদের কমেন্টের রিপ্লাই করার। এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।